হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্চিতা গুপ্তা অফিসিয়াল। আগের ব্লগে তোমরা দেখলে আমি বাঁকুড়া থেকে কলকাতা কিভাবে এলাম। তো এটা হচ্ছে কলকাতার পার্ট 2 ব্লগ। তো আমি এরপর অঙ্কিতার সাথে একটা জায়গা যাব। এখন আছি ফাঁড়িতে। তো এরপর আমরা রবীন্দ্র সরোবর থেকে মেট্রো করে আমরা যাব। তো তোমরা দেখতে থাকো। তো গাইজ, ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এই যে অঙ্কিতা, হ্যালো। তো আমরা জাস্ট রুম থেকে বেরোলাম। এবার কোথায় যাব না যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরোটা দেখতে থাকো। তো আমি এসছি এখন কলকাতার টালিগঞ্জে। তো এখন আমরা অনেক জায়গায় ঘুরতে যাবো। তো কোথায় কোথায় যাবো পুরোটা দেখতে হলে ব্লগের সাথে দেখো, ব্লগটা এনজয় করো। টাটা। তো এই যে আমরা দেখতেই পাচ্ছ অটোতে চেপে গেছি, আর ওখানে সেই গরম ছিল, মানে গাইস কি বলবো, জাস্ট দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা। তো এরপর আমরা ডিসাইড করব কোথায় আগে যাব। তো দুজনে মিলে ডিসাইড করছিলাম। এই যে ও বলছে খুব গরম এখানে, আর এই যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছ, যে ব্যাঙ্গলসটা, এটা ওরটাই আমি পরে বেরিয়ে গেছি। তো এই যে রাস্তাঘাট প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জ্যাম লেগে গেছে, জানি না কখন পৌঁছাতে পারবো। তো চলো ব্লগের সাথে থেকো, এরপর দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। সো আমরা গাইজ চলেই এসেছি প্রায়। এরপরে আমরা এই যে রাস্তাটা একটু দেখে নাও, সেই বড় বিল্ডিং। তো আমরা এরপর মেট্রো ধরে যেখানে আমাদের গন্তব্যস্থল যেখানে যাব। তো চলো মেট্রোতে এবারে আমরা টিকিটটা করে নিই। টিকিটটা করে তারপর কোথায় যাচ্ছি তোমরা সেটা দেখতেই থাকো। তো আমিও ফার্স্ট টাইম এখানে কিভাবে টিকিট করতে হয় কিছুই জানি না, অঙ্কিতা সব শিখিয়ে দিচ্ছিল, আমি করছিলাম। তো কীভাবে করছি দেখে নাও। আর এখানে তো টিকিট যেমন কাগজ দেয়, এখানে কাগজ দেয় না, এখানে একটা কয়েনের মতো দেয়। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে টিকিট করছি, ওখান থেকে একটা কয়েন বেরোবে, সেটা একটা জায়গাতে এভাবে হাত দিয়ে তারপর বেরিয়ে যেতে হয়, যেমন সব জায়গাতে থাকে। তো এটা আমার কাছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো দেখো কীভাবে কী করছি না করছি। তো আমার তো খুবই মজা লাগলো ওর সাথে ঘুরতে পেরে, মানে আমি কলকাতা জায়গাটা আমার এত ভালো লেগেছে গাইজ, তো তোমাদের আমি কী বলবো, প্রচণ্ড ভালো লেগেছে। তাও পুরোটা ঘুরে শেষ করতে পারিনি। আবার যদি সুযোগ হয়, সময় হয়, অবশ্যই যাব কলকাতায়, আবার ঘুরে আসবো, আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এই যে আমি টিকিট কেটে নিলাম, এখান থেকে একটা কয়েনের মতো বেরোবে, এই যে দেখতে পাচ্ছ। এরপর অঙ্কিতার টিকিটটাও করে নেব, দেন দুজনা একসাথে আমরা ঘুরতে যাব। ব্লগের সাথে থেকো। এখনও আমি সাসপেন্ডেই রাখছি যে কোথায় যাচ্ছি, কারণ পুরোটাই যদি বলে দিই তাহলে তো পুরো মজাই চলে যাবে। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। এই যে আর একটা টিকিট হয়ে গেল, এরপর বেরিয়ে গেছে আমাদের টিকিট। তো চলো যাওয়া যাক। ভাই আমাকে একটা দে। এই যে দেখতে পাচ্ছ কয়েনটা এখানে দিয়ে এইভাবে গেটটা খুলে যাবে, বেরিয়ে যেতে হবে। আর এই যে আমার বান্ধবী, ও চলে এলো। চলো যাওয়া যাক। আমি নিজেরটা নিচ্ছি। তো আমরা এরপর মেট্রো আসার ওয়েট করছিলাম। মেট্রো চলে এসছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। এরপর আমরা মেট্রোতে চড়ে তারপর আমরা যাব। তো চলো দেখতে থাকো, ব্লগটার সাথে থেকো, ব্লগটা এনজয় করো। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমাদের সাথে তোমাদেরও ঘুরে আমার ব্লগটা দেখে কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এরপরে কিউএনএ ভিডিও আসবে। কিউএনএ ভিডিওতে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমার সম্পর্কে কিছু জানার থাকে, অবশ্যই তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো, আমি অবশ্যই সবার রিপ্লাই দেবো। তো এই যে মেট্রোতে চেপে গেছি, ও ভিডিও করছে, আমি ওরটা একটু করে দিলাম। এই যে আমরা একটু ঢং করে নিলাম একটু, ও আর আমি এখানে যেতে যেতে। তারপর এই যে চলো যাওয়া যাক। এই যে মেট্রো থেকে আমরা নেমে পড়লাম। এরপরে আমরা একটু হাঁটা পথ আছে, তারপরেই আমরা আমাদের
গন্তব্যস্থলে পৌঁছাবো। তো কোথায় যাচ্ছি দেখতে থাকবো। আর ও তো তখন থেকে ভিডিও করেই যাচ্ছে। আমি বললাম যে আমি একটু করে দিই, ও বলছে না তোর চ্যানেলে ছাড়া হবে, আমি ভিডিওটা করে দিই, তুই যেতে থাক। তো ওই সব ভিডিওগুলো আমার করে দিচ্ছিল। আর ওরও একটা চ্যানেল আছে অঙ্কিতা সিংহ অফিসিয়াল বলে, সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ফেসবুকে অঙ্কিতা সিংহ বলেই আছে, তো ওখানেও তোমরা একটু ফলো করে দিও, ও অনেক ভালো ভালো ব্লগ বানায়। তো এই যে আবার একই প্রসেসে আমরা এই গেটটা দিয়ে পার হব, দেন যাব। তো চলো যাওয়া যাক। প্রথমে এসেই আমার সব থেকে ভালো লাগার জিনিস যেটাকে বলা হয় গোলা। তো আমি অঙ্কিতাকে জিদ করলাম যে প্লিজ প্লিজ আমাকে একটু এই গোলাটা খাওয়া, বরফের গোলা আমার খেতে খুবই ভালো লাগে। আর তোমাদেরও কেমন লাগে অবশ্যই জানিও। এখানে অনেক রকম ফ্লেভার আছে। এই যে আঙ্কেলটা আমাদেরকে সব রকম ফ্লেভার দিয়ে একটা গোলা করে দিয়েছিল, তো ওটাই আমরা দুজনে শেয়ার করে খেলাম। তো তারপর এটা খাওয়ার পরেই আমরা আবার চলে গেলাম। তো এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ, এখানে কলকাতার অনেক মানুষজন অনেক ভিডিও করে, তো আমার তো খুবই ভালো লেগেছে। কোথায় যাচ্ছিস? ভিক্টোরিয়া। বলে দিলি? বলেই দিলাম। ভীষণ এক্সাইটেড গাইস, ফার্স্ট টাইম ভিক্টোরিয়া যাচ্ছি। কলকাতা এসেছি অনেকবার, বাট ভিক্টোরিয়া ফার্স্ট টাইম যাচ্ছি। আর সাথে বিড়লাকে আমরা দেখতে পাচ্ছি পিছনে, যদিও সিনেমাটিক শটে ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লার, তাও পিছনে আমাদের ঠিক পিছনেই আছে আমাদের বিড়লা তারামণ্ডল। চেষ্টা করবো বিড়লা তারামণ্ডল যাওয়ারও, তোমাদেরকেও ঘোরানোর চেষ্টা করবো। যাওয়া যাচ্ছে। তো আমরা যেটা বলবো, কোথায় নামলি, কোন স্টেশন থেকে নামলে সুবিধা হবে একটু বলে দাও। মেট্রোর কোন স্টেশনে নেমেছো? ময়দান বললাম তো। আমার প্রশ্নের উত্তরগুলো এমন ভাবে দিচ্ছে যেন মৌখিক পরীক্ষা করা হচ্ছে, ওকে কত তাড়াতাড়ি উত্তর দেওয়া হয় তার মতো। সেটাই। তুই একটু বলে দে ভালো করে, কারণ তুই কলকাতায় থাকিস, তো তুই অবভিয়াসলি আমার থেকে বেটার জানবি। আমার বন্ধুদেরকে একটু বলে দে। তো আমি কলকাতায় থাকলেও বেসিক্যালি বেরোই না, তাও আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে ময়দানে নামলে পরে সব দিকে সুবিধা হবে। ময়দান থেকে কিছুটা হাঁটা পথ আর কি, আমরা হাঁটছি। কোথায় যাচ্ছিস? নোড়া চাপবি নাকি? এখানে আমি ওকে বলেছিলাম যে ভিডিও করার দরকার নেই, আমার কয়েকটা রিল শুট করে দে। তো বলছে ভাই তোর আইফোনের ক্যামেরাই এত সুন্দর, তা সেটার জন্য আর এক্সট্রা করে লাগবে না, এটাতেই হয়ে যাবে। চল, কোথায় যাচ্ছিস রে? কোথায় ঘুরতে যাচ্ছিস? আরে ভিক্টোরিয়া তো। এই দেখো গাইস, ঘোরা যাচ্ছে, আর এই যে ম্যাডাম যাচ্ছে আগে আগে। ভালো আসছে। তো আমরা একটু হাঁটা পথ হেঁটে আমরা চলে এলাম ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়াতে এরপর গিয়ে টিকিট কাটবো, দেন ভিক্টোরিয়াতে ঢুকবো, ভিক্টোরিয়াটা ঘুরবো, তোমাদের সাথেও শেয়ার করবো। তাহলে ব্লগের সাথে থেকো, ব্লগটা এনজয় করো। টাটা গাইস। তো আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার কাছে। এরপর অঙ্কিতা টিকিট কাটবে, আর আমি বাইরেটাতে একটু দাঁড়িয়ে আছি। দেন টিকিট নিয়ে আমরা, এই যে টিকিট কাটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর এখানে টিকিট কাটলে শুধু হবে না, আবার ভেতরে গিয়ে আবার একটা টিকিট কাউন্টারে ওখানে হয়তো টিকিট চেক হবে, তো দেন আমরা ঢুকতে পাবো। তো ভিক্টোরিয়াটা আমরা তো ঘুরছি আর তোমাদেরকেও ঘোরাচ্ছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো আমার ভিডিওটা। তো এই যে আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে। অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি কলকাতা গেলে ভিক্টোরিয়াটা একটু ঘুরবো, তো আজকে ওর জন্য পূরণ হলো সেই স্বপ্ন। তো থ্যাংক ইউ সো মাচ জানাই অঙ্কিতাকে। আরও অনেক জায়গা ঘোরার বাকি আছে, আপাতত এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে বলছে ভিডিও করা যাবে না, কিন্তু ভেতরে দেখছি গিয়ে
সবাই ভিডিও করছে। তো এখানে আপাতত আমি টিকিটটা চেক করিয়ে ভিডিওটা অফ করলাম, দেন ভেতরে গিয়ে ভিডিও করলাম। हम टिकट लेके अंदर आ चुके हैं। তো গাইস, এই যে আমার সেই স্বপ্নের প্লেস, যার ভিডিও এতদিন ধরে আমি ইউটিউব ফেসবুকে দেখে এসেছি, যেখানে ভিডিও বানানোর আমার অনেক দিনের স্বপ্ন ছিল, সেটা একমাত্র অঙ্কিতার জন্যই সেটা পূরণ হয়েছে। তো চলো তোমরা ভিক্টোরিয়াটা একটু ঘুরে দেখে নাও আমাদের সাথে। আর ভবিষ্যতে আমার ইচ্ছে আছে, যদি কখনো সুযোগ হয়, সময় হয়, আবার যাব কলকাতা ঘুরে আসবো। তো চলো তোমরা আমাদের সাথে থেকো অ্যান্ড ব্লগটা এনজয় করো। তো আমরা বেরিয়ে আরেকবার গোলার ওখানে চলে এলাম, একটু গোলা খেয়ে নিলাম, দেন তারপর আমরা গেলাম আরেকটা জায়গা। তো এসে পর আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ গঙ্গা আরতি শুরু হয়ে গিয়েছিলো। আমরা চলে গেছিলাম প্রিন্স ঘাট, গঙ্গার ঘাট ওখানে। তো তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু এনজয় করো ব্লগটা, সাথে থেকো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে অনেক 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 শেয়ার করে দিও গাইস। অবশেষে আমরা চলে এসেছি গঙ্গার পার, আর এখানে তো গঙ্গা আরতি দেখে আমরা যাচ্ছিলাম প্রিন্স ঘাট। তো এরপর আমরা একটু চাটা খেয়ে তারপরেই বাড়ি চলে যাব। সো গাইজ, আমাদের অনেক ঘুরেছি, ঘুরে পুরো টায়ার্ড। এই যে আরেকজন এবার ফেসবুকে লাইভ আসবে। সো গাইজ, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, লাভ ইউ অল, বাই।